দ্য কেরালা স্টোরি। সুদীপ্ত সেনের এই সিনেমাটিকে ঘিরে আলোচনা সমালোচনা এখন তুঙ্গে। সিনেমার টিজার মুক্তির পর থেকেই বিভিন্ন মহল থেকে দ্য কেরালা স্টোরি ব্যান করার দাবি ওঠে। বিশেষত বাম শাসনাধীন কেরল সরকার মুভিটিকে প্রোপাগান্ডা ফিল্ম প্রমাণে কোনো কসুর করেনি। কেরলের বাম সরকারের পাশাপাশি প্রধান বিরোধী দল কংগ্রেসও মুভিটির বিরোধিতা করে আসছিল, এমনকি এই বিরোধিতা আদালত পর্যন্ত করিয়েছিল। কিন্তু কেরল হাইকোর্ট স্পষ্ট জানিয়ে দেয় দ্য কেরালা স্টোরিতে অভিযোগের তীর ISIS এর দিকে রয়েছে, কোনো নির্দিষ্ট ধর্মের দিকে নয়। সকল দ্য কেরালা স্টোরি প্রোপাগান্ডা ফিল্ম নাকি বাস্তবধর্মী, এ নিয়ে বিতর্কের শেষ নেই। 32,000 সংখ্যাটি নিয়েও রয়েছে বিতর্ক রয়েছে মুভিতে দেখানো অমুসলিমদের ইসলামে কনভার্ট করার কৌশল নিয়েও। তবে সেই সব সন্দেহ যেন খানিকটা দূর করে দিয়েছেন স্বয়ং বলিউডের পাঠান শাহরুখ খান। শাহরুখ খান সম্প্রতি এক অনুষ্ঠানের মঞ্চে শাহরুখ খান তার ভক্তদের সঙ্গে সাক্ষাৎ করেন। সেখানে তাকে নারী পুরুষ উভয় ভক্তদের আলিঙ্গন করতে দেখা যায়, কিন্তু সর্বশেষ এক হিজাব পরিহিতা নারী উপস্থিত হলে শাহরুখ তাকে আলিঙ্গন করেননি, স্পর্শও করেননি, বরং দূর থেকে তাকে উদ্দেশ্য করে সালাম ঠুকেছেন। প্রত্যুত্তরে ওই হিজাব পরা নারীও সালাম দিয়ে অভিবাদন জানিয়েছেন। এই ঘটনায় শাহরুখ মুসলিমদের নিকট ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। ভিডিওটি মুসলমানদের মধ্যে ব্যাপক সাড়াও ফেলেছে। শাহরুখ পর্দাকে সম্মান জানিয়েছেন, এই মর্মে তিনি মুসলমানদের হৃদয় আরও একবার জয় করে নিয়েছেন, আরও একবার নিজেকে সচ্চা মুসলমান প্রমাণ দিয়েছে তার শরীরে সত্যি পাঠানের রক্ত বইছে। তবে একটি সম্প্রদায়ের হৃদয় জয় করতে গিয়ে তিনি বাকি সম্প্রদায়গুলোর চোখ খুলেও দিয়েছেন, যদিও বাকিদের তা দেখার দৃষ্টি নেই। শাহরুখ প্রমাণ করেছেন সেই ইসলামী ন্যারেটিভকে, যেখানে বলা হয় কলা যেমন খোসার মধ্যে সুরক্ষিত, নারী তেমন হিজাবের মধ্যে নিরাপদ। খোসা ছাড়ানো কলায় তো মাছি বসবেই, অর্থাৎ পর্দাহীন নারী শ্লীলতা হানির উপযুক্ত, সেখানে পুরুষের কোনো দোষ নেই। ভারত এমনই এক হিন্দু সংখ্যাগরিষ্ঠ দেশ যেখানে কাশ্মীরি হিন্দু গণহত্যার ইতিহাস তুলে ধরলে হয় ইসলাম বিদ্বেষ। যেখানে বাম শাসনের অধীনে কেরালা রাজ্যকে ইসলামিক স্টেট তৈরির মহাপরিকল্পনা দেখালে হয় হিন্দুত্ববাদী প্রোপাগান্ডা। অথচ পাকিস্তানের ISI এর সঙ্গে ইন্ডিয়ান র মিলিত হয়ে জঙ্গিদের সঙ্গে লড়াই করছে দেখালে হয় দেশপ্রেম, যার বিরোধিতা করলে আপনি একজন মুসলিম বিরোধী। দ্য কাশ্মীর ফাইলসে বিবেক অগ্নিহোত্রী দেখিয়েছিলেন ইতিহাস। দ্য কেরালা স্টোরিতে সুদীপ্ত সেন দেখিয়েছেন বর্তমান। এই বর্তমান থেকে শিক্ষা গ্রহণ না করলে আগামীতে তৈরি হবে দ্য ইন্ডিয়ান স্টোরি। এই ইন্ডিয়ান স্টোরি ইন্ডিয়াতে মুক্তি পাবে নাকি ইসলামিক স্টেট অফ ইন্ডিয়ায়, তা বিচার্য।